Hello everyone, good morning. Now I'd like to teach you about the sentence. সেন্টেন্স মানে বাক্য। আজকে আমরা পার্ট 1 শুরু করছি। একটি সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা আজকে আমরা শিখব। এক নম্বরে সেন্টেন্স প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব এভাবেও গঠিত হতে পারে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এভাবে গঠিত হতে পারে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব এভাবে গঠিত হতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এভাবে গঠিত হতে পারে। তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এভাবে গঠিত হতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট এভাবেও গঠিত হতে পারে। এখন আমরা উদাহরণ দেখব সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব যেমন হি রিডস, সাবজেক্ট ভার্ব। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কেমন, যেমন হি রিডস আ বুক, সে বই পড়ে। সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব কেমন, হি ওয়াকস স্লোলি, এটা অ্যাডভার্ব, এটা ভার্ব, এটা সাবজেক্ট। তারপরে আমরা এই স্ট্রাকচারে দেখবো সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এটা কিরকম, যেমন হি ইজ এ গুড বয়, যেমন দেখো এটাকে কি বলা হয়, সাবজেক্ট ভার্ব আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তারপরে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টে কি আমরা আজকে শিখব, আই অ্যাম এ স্টুডেন্ট, I am a student. He is a teacher. সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যে তথ্যটা দেয়া হয় সেটাই হলো কমপ্লিমেন্ট। যেমন স্টুডেন্ট, স্টুডেন্টটা কে, স্টুডেন্টটা আই হলো স্টুডেন্ট, এজন্য এখানে স্টুডেন্ট কমপ্লিমেন্ট, এখানে স্টুডেন্ট কখনোই অবজেক্ট হবে না। টিচারটা কে, হি, টিচারটা কে, হি ইজ এ টিচার, এর জন্য এখানে টিচার কমপ্লিমেন্ট, টিচার ইজ নট অবজেক্ট হিয়ার। ওকে, আমরা দ্বিতীয় পর্ব নেক্সট ভিডিওতে আমরা পার্ট 2 পাবো।